একটা জায়গা ছেড়ে যাব, একটু তো মন খারাপ থাকেই। আমার এটাও ভেবে আনন্দ হচ্ছে যে বাড়িতে যাব। আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে এখানে কাছাকাছি মার্কেট আছে, তো সেই মার্কেটে আমরা যাব। তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো। তো দেখো আমরা অলরেডি মার্কেটে চলে এসেছি। মার্কেটটা খুব বেশি বড় না, ছোটই, তবে অর্ধেক দোকানপাট দেখলাম বন্ধ। হয়তো আমরা সকাল সকাল এসেছি সেই কারণেই হয়তো বন্ধ। তবে যেটুকু দোকান খুলেছে দরদাম করে যা বুঝলাম জিনিসপত্রের দামটা একটু বেশি এখানে। আমরা রুমে ফিরলাম, ফিরে এখন ইভানকে খাইয়ে আমরা সবাই মিলে চলে আসলাম সমুদ্রের ধারে স্নান করতে। তো স্নান টান হয়ে গেলে লাঞ্চ করব, করে আজকে রুমেই একটু রেস্ট নেব, আজকে আর কোথাও বেরোবো না। তো এখন 8টা সাড়ে 8টা মতো বাজে। আমরা এখন সবাই মিলে বেরিয়েছি ডিনার করতে যাব বলে। তো আজকে ডিনার করতে এসে দেখছি যে আজকে যে আইটেমগুলো রয়েছে সবই সি ফুড আইটেম। তো দেখতেই পাচ্ছ এখানে সব একদম কাঁচা মাছ রয়েছে। এটা হচ্ছে সাশিমি বলে এটাকে, এটা একদম কাঁচা মাছ। আর এগুলো হচ্ছে আরচি, এগুলো একদম কাঁচাই রয়েছে। তো যাই হোক, আমি এগুলো কোনোটাই টেস্ট করিনি, কারণ আমি কাঁচাটা খুব একটা খেতে পারি না, তো সেই কারণে আমি এগুলো টেস্ট করিনি। তো যেহেতু এখানে অনেক কান্ট্রির অনেক লোকজন আসে ঘুরতে, সেই জন্য সব রকম খাবার দাবারই এখানে রয়েছে। সব যে আমাদের ভালো লেগেছে সেটা নয়, তবে কিছু কিছু আইটেম খুব ভালো লেগেছে। আর সন্দীপন এখানে একটা নতুন জিনিস ট্রাই করেছে, সেটা হচ্ছে মুসেল। ও খেয়ে তাও ট্রাই করেছে, কিন্তু ওর খুব একটা ভালো লাগেনি, আর আমি ট্রাই করিনি কারণ আমার ভালো লাগে না, তো সেই কারণে ট্রাই করিনি। আর ফিশেরও আরও অনেক রকম আইটেম ছিল, গ্রিল ফিশ টাইপের কিছু ছিল, প্রন ছিল। তো এগুলো আমরা খেয়েছি, ট্রাই করেছি, ক্র্যাব ট্রাই করেছি। খেতে এগুলো খুবই টেস্টি ছিল, যেগুলো আমরা খেয়েছি মোটামুটি খুব ভালোই টেস্ট লেগেছে খেতে। তো চলো, এখন আমাদের ডিনার হয়ে গেছে, এখন বাইরেটা একটুখানি ঘোরাঘুরি করছি, করে আমরা এখন রুমে চলে যাব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমাদের মরিশাসে লাস্ট ডে। এখন আমরা ব্রেকফাস্ট করে চেক আউট করলাম, আর এখন আমরা যাব হচ্ছে বোট হাউস। এখান থেকে 15-20 মিনিটের ডিস্টেন্স, সেখান থেকে আমরা বোটে করে যাব। একটা আইল্যান্ড ট্যুর আছে,
টুরটা করে আমরা তারপরে মাহেরবাগ বলে একটা জায়গা আছে, সেখানে আমরা আজকে থাকবো। তো আমরা বোট হাউসে এসে গেছি, গাড়িটা পার্ক করা হয়ে গেছে। তো একটু দূরেই পার্ক করতে হয়েছে, কারণ সামনে জায়গা ছিল না। তো সেই কারণে গাড়ি পার্ক করে প্রায় অনেকটাই একটু হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো এখন অনেকটাই হেঁটে হেঁটে যাচ্ছি যে জায়গাটা থেকে বোট ছাড়বে সেই জায়গাটায়। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দর হয়ে রয়েছে ওয়েদারটা, বেশ সুন্দর রোদ উঠেছে আর বেশ হাওয়াও দিচ্ছে জায়গাটায়, বেশ ভালো লাগছে। তো আমরা এখন যে আইল্যান্ডটায় যাচ্ছি সেই আইল্যান্ডটার নাম হচ্ছে আইল অফ সার্ভস। তো এখানেও দেখতে পাচ্ছি যে অনেক টিকিট কাউন্টার রয়েছে টিকিট কাটার জন্য, কিন্তু আমরা যেই রিসর্টে ছিলাম আমরা সেখান থেকেই টিকিট বুক করেছিলাম। তো সেই কারণে হয়তো আমাদের একটু মানে পয়সাটাও একটু বেশি লেগেছে। এখানে এসে ডাইরেক্ট বুক করলে হয়তো আমাদের পয়সাটা আরেকটু কম লাগতো। আর এখানে দেখতেই পাচ্ছ যে অনেক রকমের বোট রয়েছে, স্পিড বোট রয়েছে, স্পিড বোটেরও আবার অনেক রকম রয়েছে, আর কাটামারানো রয়েছে। তো আমরা স্পিড বোটেই গেছি, মানে স্পিড বোটই আমরা বুক করেছি যাব বলে। এই হচ্ছে আমাদের বোটটা, আমরা উঠেও পড়েছি। আর এখানে একটা অপশান আছে যে সারাদিনের জন্য বুক করা যায়। তো সেটাতে ওরা খাওয়া দাওয়া সব কিছুই ওরা দেবে, কিন্তু আমরা ওইভাবে বুক করিনি, যেহেতু ইভান খুব ছোট, এবার ওকে নিয়ে কতটুকু ম্যানেজ করতে পারবো না পারবো সেটা জানি না, সেই জন্য আমরা কয়েক ঘন্টার জন্যই বুক করেছিলাম। তো এরকম স্পিড বোটে করে আমরা আরও এরকম আইল্যান্ডে গেছি। তো সেটা হচ্ছে বালিতে, কিন্তু ওই স্পিড বোটে মানে আরও অনেক লোক ছিল, আমরা একা ছিলাম না। আর এখানে হচ্ছে আমরা একাই রয়েছি স্পিড বোটে, তো সেই কারণে খুব ভয় লাগছে। বোটটা দেখতেই পাচ্ছ যে একদিকে পুরো উঁচু হয়ে রয়েছে আর পিছন দিকটা একদম নিচু হয়ে রয়েছে। তো একটু যদি না ধরে বসি তো একদম পুরো পিছন দিকে উল্টে পড়ে যাব। আর আমার তো আরও মানে ভীষণ ভয় জলে, আর সবচেয়ে বড় কথা আমি সাঁতার জানি না। তো সেই কারণে আমার তো ভীষণ ভয় লাগছিলো মাঝ সমুদ্রে এসে। তো বোটটা একবার ঢেউতে উঠছে আর নামছে, উঠছে আর নামছে, তো সেই কারণে মানে ভীষণ ভয় করছিল মাঝে মাঝে। আর দেখতেই পাচ্ছ বেশ মেঘও করেছে, জানি না বৃষ্টি হবে কিনা, বৃষ্টি হলে তো আরও সাংঘাতিক ব্যাপার। তো চাইছি যাতে আইল্যান্ড না পৌঁছানো অবধি যাতে বৃষ্টিটা না হয়। আর এই জায়গাটা দেখতেই পাচ্ছ জলটা একটু ঘোলা, আর দূরে দেখতে পাচ্ছ যে সমুদ্রের নীল জল, এটা হচ্ছে একটা নদী এসে সমুদ্রে মিশেছে, এই জন্য এই জায়গায় জলের কালারটা হচ্ছে এরকম ঘোলাটে ধরনের। আর এগুলো দেখো, এগুলো হচ্ছে জলের ধারে বড় বড় রিসর্ট এক একটা। তো এখানের ভিউটা এত অসাধারণ যে চারিদিকে বড় বড় পাহাড় রয়েছে, সাইডে রিসর্টও রয়েছে, গাছপালা রয়েছে, চারিদিক দিয়ে বিভিন্ন বোট যাচ্ছে, তো বেশ ভালো লাগছে। আর এখানে বিভিন্ন ধরনের ওয়াটার স্পোর্ট হয়, বিভিন্ন অ্যাক্টিভিটি আছে, যেমন প্যারাসেলিং হচ্ছে। তো আমি সন্দীপনকে বলেছিলাম যে প্যারাসেলিং করতে, কিন্তু ও আর করেনি। আর এই যে দেখো এখানে জলের কালারটা বোঝাই যাচ্ছে। আর এই জায়গাটায় এই যে দু সাইডে গাছপালা দেখা যাচ্ছে, এখানে প্রচুর মাংকি ছিল, বাচ্চাদের খুব ভালো লাগবে এই জায়গাটা।
আর এখান দিয়ে আমরা যে যাচ্ছি এখানটায়, তো এখানে একটা বড় ওয়াটারফল আছে, ওই ওয়াটারফলটা দেখতেই আমরা এখন যাচ্ছি। দেখো আমরা ওয়াটারফলের অনেকটা সামনেই চলে এসেছি। ওয়াটারফলটা খুবই সুন্দর আর বেশ জলও রয়েছে, যেহেতু এখন বৃষ্টিও হচ্ছে, তো খুবই ভালো লাগছে ওয়াটারফলটা দেখতে। কিন্তু ওয়াটারফলের একদম সামনে আর বোটগুলো যাবে না, কারণ ওখানটা জলের একটু ফোর্সও রয়েছে আর গেলে ভিজেও যাব, তো সেই কারণে একদম সামনে বোটগুলো যায় না। তো এখান থেকেই মানে দেখতে খুব ভালো লাগছে। ওয়াটারফল ঘুরে আমরা এখন আইল্যান্ডের কাছে চলে এসেছি। এখন আইল্যান্ডে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে আমরা এখান থেকে ব্যাক করব। তো দেখো আমরা আইল্যান্ডে অলরেডি চলে এসেছি। আইল্যান্ডটা খুব সুন্দর, বেশ সুন্দর করে সাজানো গোছানো। আর এই আইল্যান্ডটা হচ্ছে মরিশাসের ওয়ান অফ দ্য বেস্ট আইল্যান্ডের মধ্যে পড়ে। আর দেখতেই পাচ্ছ যে এক সাইডে হচ্ছে ব্যাক ওয়াটার মতো, সমুদ্রের যে একটা সাইড, এদিকটা ব্যাক ওয়াটার মতো, আর অপোজিট সাইডে হচ্ছে সমুদ্রটা। তো এই যে ব্যাক ওয়াটারটা, এখানে জল খুবই মানে কম আছে, খুব একটা গভীর না, তো যার জন্য এখানে বাচ্চা কাচ্চারা বেশ সুন্দর স্নান টান করতে পারবে, খেলতে পারবে, কোনো ভয়ের কিছু নেই। আমরা হাঁটতে হাঁটতে এখন সমুদ্রের ধারটায় এসেছি। এখানটাও বেশ অনেক লোকজন রয়েছে, দেখছি সবাই স্নান টান করছে, যারা বড়রা আছে। দেখতেই পাচ্ছ সমুদ্রটা দূর থেকে খুব সুন্দর লাগছে, কিন্তু আমি আর এখানে স্নান টান করিনি, কারণ বারবার করে জামা কাপড় চেঞ্জ করা খুব প্রবলেম হয়। তো এখানে আমি ইভানকে একটু খাওয়াবো, আর ওরা সন্দীপন আর ভিভান এখানে স্নান করবে। আমরা এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে ইভানকে খাইয়ে, ইভান একটুখানি ঘুমিয়েও পড়েছিল, আমি ওখানেই বসেছিলাম, আর ওরা একটু স্নান টান করলো, বলে টুকটাক কিছু খেয়ে আমরা এখন ব্যাক করছি। তো যেখান থেকে এসেছিলাম আমরা এখন ওখানেই যাচ্ছি। তো দেখো এই জায়গাটা কিন্তু ভীষণ মেঘ করেছে, আর আমার খুব ভয়ও লাগছিল, যে মনে হচ্ছে যেন যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে। তো যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি, তো বৃষ্টিটা হয়নি। এখন আমরা এখানে পার্কিং থেকে গাড়ি নিয়ে আমরা এখন যাব মাহেরবাগ বলে একটা জায়গায়। আজকে রাত্রিটা আমরা সেখানেই স্টে করব, কালকে ওখান থেকে আমরা চেক আউট করে ডাইরেক্ট এয়ারপোর্ট। আমরা সমুদ্র থেকে যেই নদীটার মধ্যে এসেছিলাম বোটিং করে, যেখানে আমরা ওয়াটারফলটা দেখেছিলাম, এই নদীটাই কিন্তু অনেকটা জায়গা জুড়ে। আর এই নদীটা পুরোটা মানে সাইড দিয়ে হচ্ছে পুরোই রাস্তাটা, যার জন্য মানে পুরো নদীটাই আমরা দেখতে দেখতে যাচ্ছি। পিছনে সমুদ্রটা আছে, আর দেখতেই পাচ্ছ সাইডে বেশ বড় পাহাড় রয়েছে, তো যার জন্য ভিউটা এত অসাধারণ লাগছে যে কি বলবো। মানে জায়গায় জায়গায় মনে হচ্ছে কি গাড়ি থেকে নেমে একটু দাঁড়াই ভিউটা দেখি, কিন্তু সব জায়গায় দাঁড়ালে তো আমাদের মানে হোটেলে ফিরতেও অনেকটা লেট হয়ে যাবে। তো মানে খুব সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। তো আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি মাহেরবর্গে। তো হোটেলটা দেখতেই পাচ্ছ, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর হোটেলটা, বেশ খোলামেলা, আর সামনেটা পুরো খোলা সমুদ্র, তো যার জন্য মানে খুব ভালো লাগছিল, আর বেশ হাওয়াও দিচ্ছিল এই জায়গাটা। এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে চেয়ারে বসে চুপচাপ সমুদ্র দেখি। এই হোটেলটার রিসেপশনটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল, মানে সামুদ্রিক জিনিস, বিভিন্ন রকম কালারের ঝিনুক, স্টারফিশ, এই সমস্ত দিয়ে ভেতরটা ডেকোরেশন করা ছিল, বেশ ভালো লাগছিল দেখতে।
তো রিসেপশনের কিছু ফর্মালিটিস ছিল, সেগুলো করে আমাদের রুম দিল। তো এখানে রুমটা আমরা খুব বেশি বড় রুম নিইনি, আমরা একটু ছোট রুমই নিয়েছি, কারণ অত কিছু ভাবনা চিন্তা করিনি, জানি যে জাস্ট একটা রাত্রের ব্যাপার, পরের দিন আমরা খুব সকালেই এখান থেকে চেক আউট করবো। তো রুমে ঢুকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমি আর ভিভান এখন একটু সুইমিং পুলে এসেছি স্নান করব বলে। তো দেখতেই পাচ্ছ বেশ মেঘ করেছে, সামনেই সমুদ্র, সুইমিং পুলের পাশেই একদম সমুদ্রটা, আর বেশ হাওয়া দিচ্ছিল, সুইমিং পুলের জলটাও খুব ঠান্ডা ছিল, আর সমুদ্রের এত হাওয়ায় বেশ ঠান্ডাই লাগছিল। তো সেই কারণে আর বেশিক্ষণ স্নান করব না, একটুখানি স্নান করেই আমরা তারপরে উঠে চলে আসবো। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।